আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাসে দূরে ও কাছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। আমরা কথায় কথায় বলে থাকি নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। ঈমান ভঙ্গের 10টি কারণ, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। সম্মানিত দর্শক ও শ্রোতা, ঈমান মানে হচ্ছে বিশ্বাস, আর বিশ্বাসটা রাখতে হবে একমাত্র মহান আল্লাহ তাআলার উপরে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা আমানু, প্রথম শব্দটা আল্লাহ বলেছেন নিশ্চয় যারা ঈমান এনেছে, তার মানে হলো বিশ্বাস স্থাপন করা লাগবে। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা হলো আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্বীকার করে নেওয়া। কিন্তু মুসলিম হিসেবে এটা কখনো সুযোগ নাই। কারণটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছে একচ্ছত্র অধিপত্যের মালিক, তিনি হায়াতদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা। সুতরাং আমরা যদি ঈমানের সাথে শিরিকটাকে জড়িত করি তাহলে আমাদের ঈমান থাকবে না, আর ঈমান যদি না থাকে তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং 1 নম্বর বিষয় হলো আমরা ঈমান যদি ভঙ্গ করতে না চাই তাহলে শিরিক থেকে আমাদের দূরে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে বান্দা ও আল্লাহর মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো। ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে কোনো কিছু যদি চাওয়ার প্রয়োজন হয় একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাবে, এটাই হচ্ছে বান্দার দায়িত্ব। এখানে মাঝখানে কারোর দরকার নেই, আল্লাহর সাথে সরাসরি বান্দা কথা বলবে, এটাই স্বাভাবিক। নামাজে দাঁড়িয়ে, রুকুতে গিয়ে, সেজদাতে গিয়ে, প্রতিটি অবস্থাতেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা একান্তভাবে চাইবে। এইখানে মাধ্যমের কোনো কিছুর প্রয়োজন নাই। 3 নম্বর হচ্ছে মুশরিকদের কাফের মনে না করা। এখানে একটা কথা পরিষ্কার, মুশরিক যারা, মূর্তি পূজক যারা প্রতিমা তৈরি করে পূজা করে, তারা হচ্ছে মুশরিক। আর মুশরিকদের সাথে মুসলমানদের সম্পর্ক কি করে থাকতে পারে? মুসলমানদের সাথে সম্পর্ক যদি মুশরিকদের সাথে না থাকে তাহলে আল্লাহর সাথে কি করে সম্পর্কটা থাকতে পারে? কারণ হলো মুশরিকরা হচ্ছে মূর্তি পূজারী, তারা প্রতিমা তৈরি করে পূজা করে, আর মুসলমানরা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়ে একমাত্র আল্লাহরই ইবাদতই করে। সুতরাং মুশরিকদেরকে আমাদের পরিষ্কার ভাষায় কাফের মনে করতে হবে। মুশরিকরা কাফের, এবং তারা যে প্রতিমা বানায় তাদের সাথে তাদের ধর্মকে, তাদের ধর্মের ব্যাপারে আমাদেরকে একদম পরিষ্কার, তাদের ধর্ম যে কুফরি ধর্ম, এ ব্যাপারে আমাদের পরিষ্কার কথা বলতে হবে। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা কিংবা আইনকে উত্তম মনে করে। আল্লাহ তো বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র ইসলামই যদি হয় মনোনীত ধর্ম, তাহলে ইসলামটাকে বাদ দিয়ে কি করে অন্য ধর্মের দিকে আমরা যেতে পারি, অন্যের কথা আমরা শুনতে পারি, অন্যের কথা আমরা মানতে পারি? এটা ইসলাম অনুমোদন দেয় না। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যেই দ্বীন দিয়েছেন, আকিমুদ্দীন, সেই দ্বীনটা প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে প্রাণপণ চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে একজন ঈমানদারের দায়িত্ব। 5 নম্বর, দ্বীন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করা। ইসলাম সম্পর্কে অনেকেই বিদ্বেষ পোষণ করে, ইসলাম সম্পর্কে অনেকেই খারাপ কথা বলে, ইসলাম সম্পর্কে অনেকেই বিরূপ চিন্তা চেতনা রাখে, কিন্তু ইসলাম এইটা অনুমোদন দেয়নি। ইসলাম সম্পর্কে একদম পরিষ্কার সুস্পষ্ট ধারণা রাখতে হবে। ইসলামের সাথে অন্য কারোর সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই। যেহেতু আমরা ইসলাম ধর্মের মানুষ, মুসলমানরা ইসলামটাকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম বিষয়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না, এবং ইসলামটাকে বিদ্বেষমূলক কোনো কথা বলতে পারবে না। কিছু নাস্তিক মুরতাদের আল্লাহর নবীকে নিয়ে কথা বলে, রসুলের দাড়ি নিয়ে কথা বলে, টুপি নিয়ে কথা বলে, এই সকল কথা বলার অধিকার একজন মুসলমানের নাই। 6 নম্বর, দিনের কোনো বিষয়ে ঠাট্টা তামাশা না করা। কিছু মানুষ আছে দেখবেন এই নামাজ নিয়ে ঠাট্টা করে। কিছুদিন পূর্বে একজন মন্ত্রী বলেছিলেন হজ একটা ধর্মীয় ব্যবসা। এই যে সমস্ত নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধী মন্ত্রীরা যে বক্তব্যগুলো দিয়েছে, এই বক্তব্য হচ্ছে ইসলামকে নিয়ে ঠাট্টা করা, বিদ্রূপ করা, ইসলামকে অবমাননা করা। এটা আসলে মুসলমান হিসেবে মানায় না। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই গুরুত্বের সহিত দেখতে হবে।
7 নাম্বার, কিছু অর্জন বা বর্জনের জন্য জাদু, ব্ল্যাক ম্যাজিক করা, জাদুর উপরে সন্তুষ্ট থাকা, মনে প্রাণে জাদুকে পছন্দ করা। কিছু ছেলেরা আছে না, আমি ওই মেয়েটাকে ভালোবাসি, তাহলে মেয়েটা আমার কথা শোনে না, জাদুকারের কাছে গিয়ে বলে আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আপনি কি একটু আমাকে কাছে এনে দিতে পারবেন? তখন ওই লোকটাও চিন্তা করে সুযোগটা একটা পেয়ে গিয়েছি, টাকা পয়সা কিছু নিয়ে বলে হ্যাঁ ঠিক আছে যাও, আমি এটা করে দেবো আর কি। এই যে জাদুর প্রতি, খারাপ ধারণার প্রতি, জাদু টোনা বান যেটাকে আমরা বলি, এইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা মুসলমানদের জন্য মানায় না। মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা। এখন গোটা দুনিয়া ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে কথা বলে। ফিলিস্তিনি মুসলমান হিসেবে আমাকে মুসলমানদের পক্ষে কথা বলতে হবে। ইসরায়েল হচ্ছে ইহুদি, তারা ইসলাম বিরোধী। নামধারী মুসলমানেরা ইহুদিদের পক্ষ নিয়েছেন, তাদেরকে যুদ্ধের সরঞ্জাম দিচ্ছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন। ইসলাম এটা অনুমোদন দেয় না। ইসলাম বিরোধীদেরকে সাহায্য করা মানে হলো ইসলামের বিরুদ্ধে তাদেরকে উঠে পড়া লাগার জন্য সহযোগিতা করা। সুতরাং ইসলামকে ধ্বংস করার জন্য আপনি যখনই অন্য ধর্মদেরকে উৎসাহ দেবেন, অন্য ধর্মাবলম্বীদেরকে উৎসাহ দেবেন, বিশেষ করে মুশরিকদেরকে যারা মূর্তি পূজা করে, এদেরকে উৎসাহ দেওয়া মানে হচ্ছে ইসলামটাকে ছোট করে দেখা। এটা করলে ঈমান চলে যাবে। 9 নাম্বার, কাউকে শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে মনে করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সত্যের মাপকাঠি, মেয়ারে হক। বিশ্বনবীর জীবন ব্যবস্থা, বিশ্বনবীকে বিচার ফয়সালার ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, দাড়ির ক্ষেত্রে, টুপির ক্ষেত্রে, সকল কিছুর ক্ষেত্রে বিশ্বনবীকে আমাদেরকে আদর্শ নেতা হিসাবে মানতে হবে। বিশ্বনবী ব্যতীত অন্য কাউকে আদর্শ নেতা হিসেবে মানার কোনো সুযোগ নাই, মানলেই ঈমান ভঙ্গ হয়ে যাবে। 10 নাম্বার, আল্লাহর মনোনীত ধর্ম দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নাও। ইচ্ছা মতো ইসলাম পালন করা, ইচ্ছা মতো ধর্ম পালন করা, ইচ্ছা মতো নামাজ আদায় করা, এইটা ইসলাম অনুমোদন দেয় নাই। এক কথায় ইসলাম যেটা অনুমোদন দিয়েছে সেটা আমাদেরকে মানতে হবে। আজকে ঈমান ভঙ্গের যে 10টা কারণ নিয়ে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কারণগুলো জেনে শুনে বুঝে এই কারণগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।